কি কর না কোন এগুলা কারে দুলা টিপ পড়াইতে যাচ্ছেন আপনি? আপনি কি স্বপ্ন দেখতেছেন উস্তাদ? ও ভাইয়া, আরে উঠুন, আর কত ঘুমাবা? সে সকাল থেকে বলতেছি খালার বাসায় যাব, উঠো। তোমার খালার বাসা লয়ে দেবে, হয়তো দুলার টিপ পড়ায় কুলপায় না। কি ব্যাপার বিটলু ভাই, আপনি এভাবে হাসতেছেন কেন? কি হয়েছে? তুমি যদি ঘটনাটা শুনো তাহলে তুমি আস্তে আস্তে মাটি ফাঁক করে নিচে যাইবা গা। তাই নাকি? ভাইয়া, এই ভাইয়া, আরে উঠো। কি হয়েছে? কারে স্বপ্ন দেখতেছো? হ্যাঁ, কি 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 উস্তাদ, দুলাগানি শেষ হয়েছে আপনার? আর তো কি এই যে আমি রেডি করি। হ্যাঁ, ওমা গুমা, ওলা আমি মরে গেলাম, আমি শেষ হয়ে গেলাম। হে আল্লাহ, এই আপনার কি বেশি লাগছে? পা ভেঙে ফেলে এখন জিজ্ঞেস করতেছেন বেশি লাগছে কিনা? হ্যাঁ, আপনার কি চোখ নেই, দেখতে পাইতেছেন না? আমি শহর থেকে গ্রামে ঘুরতে এসে আমার পাটা ভেঙে ফেললাম। হে আল্লাহ, এখন আমার কি হবে? এই চুপ করেন তো, আপনি থামেন। লাগছে সামান্য একটা সাইকেলের সাথে, আর আপনি এমন ভাব করতেছেন মনে হইতেছে বাস ট্রাক আপনার উপর দিয়ে চলে গেছে। পুরা গ্রাম তো মাথায় তুলে নিতেছেন। আর আমি কি আপনার ধাক্কা দিয়েছি সাইকেল দিয়ে? আপনি তো নিজে থেকে এসে পড়লেন। আপনি দেখতেছেন আমার পা ভেঙে গেছে, আপনার তো চোখ নাই। চোখ থাকলে ঠিকই। উড়েন তো, উড়ে হেঁটে বাসায় যান। আমি কোন গ্রামে আসলাম? একটা পা ভাঙা অসহায় মেয়েকে কেউ ধরে তুলছে না, কেউ সাহায্য করছে না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আমাকে একটু কোলে করে টিনা আপার বাসায় দিয়ে আসেন। আমার আপনার কি মাথা খারাপ হয়েছে? আমি আপনাকে কোলে নিব কেন? আপনি সুন্দর করে হেঁটে বাসায় যান তো। শোনেন রানা, মানুষের মন আপনি তো কোলে নিবেন না, মানাই করে দিচ্ছেন। আচ্ছা ঠিক আছে, তাইলে একটা কাজ করেন, আমাকে সাইকেলে করে টিনা আপার বাসা পর্যন্ত দিয়ে আসেন। ও, তার মানে আপনি কোনো ব্যথা পান নাই? এতক্ষণ ব্যথা পাওয়ার অভিনয় করছেন না? কই আপনার ব্যথা কই? ব্যথা আছে তো, কিছু কিছু ব্যথা চোখে দেখা যায় না। যেমন ধরেন পায়ের ব্যথা কিংবা মনের ব্যথা। মনের ব্যথা তো চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। এই নামেন তো, নামেন সাইকেল থেকে, হেঁটে যান। আমি পায়ের ব্যথা তুমি রাইতের বেলা আইও গো ললিতা। রে কি অবস্থা? আসি কোন রকম। ওস্তাদ, আজকে আপনারা তো খুশি খুশি লাগতেছে কেন? তোর কি প্রত্যেকবার বলতে হইব যে চিঠি আসলে আমার খুশি খুশি লাগে, নাকি তুই চাস আমি মুখ গুমরা করে বসে থাকি? না না, আমি আপনার চিঠি আইলে আপনি অনেক হাসি খুশি থাকেন, আর মাছের হাসি খুশি দেখতে আমার কাছে খুব ভালো লাগে। আমার তার কেউ নাই আমার যে চিঠি মিঠি দিব। চিঠি আইলে যে কেমন অনুভূতি ওইটা আমি জানিও না, বুঝিও না, কিন্তু আপনার অনুভূতি বুঝি যে চিঠি আইলে মানুষ অনেক আনন্দ হয়, অনেক খুব খুশি হয়, বুঝছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এই টিনা পর ডাক দিত, বলতে রায়হান নামের একজন ফোন দিচ্ছে। ডাক দিল তাহলে। কি 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 ঢোল পিটাইতেছিস কেন? কে বলছে তোর ঢোল পিটাইতে? আপনার বয়ফ্রেন্ড কইছে আপনারা ছাড়া কারো না কইতে, আমি তো অন্য কাউরে কই নাই। তুই আমারে ক, সবাই শুনতেছে তো। আমগো দোকানে বয়ফ্রেন্ড ফোন দেখ আর জামাই ফোন দেখ, আমরা এমনি ডাকি বেকারে। তুই যা, আমি আসতেছি। আমার নাম আয়েশা জাহান। আমার বর্তমান ঠিকানা টিনাদের বাড়ি, পোস্ট অফিস, গলাচিপা। আমি জানি আপনার নাম, আমারও বলেন কেন? জানেন যখন আমার চিঠি দেন না কেন? তো চিঠি আসলে তো পৌঁছে দিতামই। আমার মনে হয় আমার চিঠিটা আসছে। কেন না একটু এখানে এইদিকে একটু দেখেন। ও, চিঠি আসে নাই এখনো? না, আসলে আমি পৌঁছে দিব, জান। ওমা, আপনি আমাকে জান বলে ডাকতেছেন কেন?
অপরিচিত অজানা একটা মেয়েকে জান বলতে ডাকা কি ঠিক? কেমন শোনায় না? আপনাকে আমি জান বলি নাই, যাইতে বলছি। ও আচ্ছা, চিঠিটা আসলে পাঠায় দিন। হ্যাঁ, ঠিক আছে, চিঠি আসলে ঠিক মতো আপনার 2 মিনিট হয়েছে, ফোনটা আইসে এর লিগে 20 টাকা দেন, মিনিট 10 টাকা করে। আর 10 টাকা দেন। আর যেমনে করে কথা কন, মোবাইল লাগবে না, এমনি আপনার পোলান যান। কই আমার চিঠি? কই চিঠি তো দিলেন না। কি বলেন আপনি এসব? কিসের চিঠি দিব? আমার তো মনে হয় চিঠি আসছে, কিন্তু আপনি আমাকে দিচ্ছেন না। আরে চিঠি তো আসতে হবে। কে দিবে চিঠি আপনাকে? কেন আপনি দিবেন? আমি আপনাকে কেন চিঠি দিব? আপনি আমার কে? আপনি ডাক পিয়ন, আপনি চিঠি দিবেন? আপনি কি ভাবছেন আমি আপনার হাতে লেখা চিঠি চাচ্ছি? হুম, আমার চিঠি আসবে সেইটা দিবেন। আচ্ছা ঠিক। আপনি আবার ভাইবেন না আমি আজ একটা আলাপ করতে আইছি, একটা মোবাইল করব। নাম্বার তুলেন। ঠিক আছে, নাম্বার বলেন। নাম্বার বলেন। লেখা আছে হাতে, দেখে বলেন। আপনি দেখেন। ও এগুলাই করেন না? দোকানে সুন্দরী মেয়ে আসলে তাদের হাত ধরে বসে থাকেন। আপনি বলেন। হাই, তুই দেখ তো পড়তে পারোস কিনা। 017 এরপর কাউয়ার ঠ্যাং বগার ঠ্যাং বুঝি না। তারপর টুক তো আমিও বুঝতেছি না। আচ্ছা, আপনার পছন্দের নাম্বার গুলা তুইলা দেন। কি বলেন এসব? ফাইজলামি করতে আসছেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার মোবাইল নাম্বারটাই দেন। এই আপনি সত্যি করে বলেন তো, দোকানে কেন আসছেন? আপনার দেখতে আইছি। ঠিকানা থেকে অপরিচিত নামে তুই চিঠি পাঠাচ্ছিস, বলে দে না, অনেক হয়েছে। আমিও সেটাই ভেবেছি, রানাকে সবকিছু খুলে বলবো। এই ব্যাপারটা লুকাতে না আমারও ভালো লাগছে না। তাছাড়া দুইটা কথা সবসময় ঘুরায় পেঁচায় কইতে হয়। একটা হচ্ছে রোগের কথা, আরেকটা হচ্ছে বিয়ের কথা। শোনো, ডাক্তার কিন্তু রোগীকে কোনো সময় রোগের কথা সরাসরি বলে না, বলে হচ্ছে অভিভাবক কিংবা আত্মীয় স্বজনের কাছে। ঠিক তেমনি বিয়ের কথা পাত্রপাত্রীরা বলতে একটু লজ্জা পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেটা কে বলবে? মুরব্বীরা বলবে, বুঝছো? খুব পাকনা পাকনা কথা শিখছিস না? শোনো, আমার সাথে সারা জীবন রান্না করে খাওয়ামো, তাও তুমি বিয়েটা করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। তুই খাবি না? হ্যাঁ, খাইতাছি। আপনার সাথে আমার কিছু কথা আছে, একটু সময় দিতে পারবেন? কি কথা বলো? এখানে বলতে চাচ্ছি না, একটু নিরিবিলি কোথাও বসে বলি, সময় হবে? আমি এখন সময় দিতে পারব না, মুক্তারে নিয়ে খালাদের বাড়িতে যাইতেছি। না ভাই, আমি একা একা যাইতে পারবো, তোমরা কথা কও। আপনি আমাকে দেখলে এরকম পালিয়ে পালিয়ে বেড়ান কেন? আর কেন ডাকছেন এখানে সেটা বলেন, আমার অনেক কাজ আছে। কাজ তো থাকবেই, কাজ থাকবে, চিঠি থাকবে, পোস্ট অফিস থাকবে, কিন্তু আমি তো সারা জীবন এখানে থাকবো না। মানে? আচ্ছা, আপনার কি মন বলে কিছু নাই? কাউকে পছন্দ করেন না? প্রেম করেন না? কাউকে ভালোবাসেন না? অবশ্যই বাসি, আমার প্রেমিকা আছে। ও, প্রেমিকাও আছে? তা কি নাম তার? আপনাকে কেন বলবো? আপনি না বললেও কিন্তু আমি জানি আপনার প্রেমিকা কে। আপনার প্রেমিকা আমি। ও, এতক্ষণে বুঝতে পারলাম আপনি কেন আমার পিছনে ঘুরঘুর করেন। আমার সাথে প্রেম করতে চান, তাই না? এটা আপনার মতলব? না, প্রেম করার জন্য না তো, প্রেম তো করি, মানে প্রেমিকা হতে চাই না, কিন্তু হয়ে গেছি। কি বলেন এসব? আচ্ছা, আপনি বিশ্বাস করছেন না তো আমার কথা? আপনি আমাকে চিঠি লিখেছেন, এই দেখেন এই চিঠি। কেন আমি আপনার চিঠি কেন দেখবো? দেখেন, আপনি আমাকে আর ডাকবেন না। সূর্য, তুমি তোমার মিতালিকে চিনতে পারছো না? কি এখন চিনেছো? মানে এই চিঠি তুমি আমাকে পাঠিয়েছিলে।
আপনি? আমি সেই নারী যাকে তুমি চিঠি পাঠাতে, গিফট পাঠাতে, গোলাপ ফুল পাঠাতে। তুমি তুমি মিতালি, তুমি আমাকে এতদিন বলো নাই কেন? তোমাকে আমি না চিনে তোমার সাথে কত খারাপ ব্যবহার করছি। আপনি আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, এর জন্যই আমি আপনার উপর খুশি হয়েছি। একটা মেয়ে আপনাকে এত পছন্দ করে, আপনার পিছনে ঘুরঘুর করে, তারপরও আপনি তাকে পাত্তা দেননি, তার সঙ্গে প্রেম করেননি, নিজের প্রেমিকার জন্য অপেক্ষা করেছেন, প্রেমিকার প্রতি সৎ থেকেছেন। এর জন্যই আমি আপনাকে এত ভালোবাসি। সত্যি? সত্যি সত্যি সত্যি। যেদিন আমি আপনাকে প্রথম দেখেছিলাম না, সেদিনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। এর জন্যই বাসা থেকে বিভিন্ন বাহানা দিয়ে এই গ্রামে ছুটে চলে আসি আপনাকে দেখতে। মিতালি, তোমাকে না দেখে তোমাকে যে কত ভালোবাসছি আমি। তুমি আচ্ছা, তুমি এটা কি বললা? তুমি যদি আমার সাথে দেখা করতে আসো তাহলে আগে কেন পরিচয় দিলা না? আর পরিচয় যখন দিলা তাহলে আর কয়েকটা দিন থেকে যেতেছো না কেন? আমাকে যেতে হবে, আমার আরো কিছুদিন থাকার কথা ছিল, কিন্তু ভাইয়া হঠাৎ করে খবর পাঠালো, বললো কালকে ভোরেই রওনা দিয়ে দিতে হবে। আমি আবার আসবো। তুমি যদি আমাকে আগে পরিচয়টা দিতা, আমি যদি জানতাম যে তুমি আমার মিতালি, তাহলে তো কয়েকটা দিন তোমার সাথে ভালোভাবে কাটাতে পারতাম। অন্তত তোমার চোখে চোখ রেখে ঘন্টার পর ঘন্টা তো কাটাতে পারতাম। আরে, আমাকে দেখার জন্য সারা জীবন পড়ে আছে। আমি ফিরে আসব, তোমার জন্য ফিরে আসব। কিন্তু তুমি শহরে চলে গেলে আমাদের যোগাযোগ হবে কিভাবে? আরে বাবা, আমি চিঠি লিখবো তো। আর তাছাড়া ভাইয়ার ফোন আছে না, সুযোগ পেলে আমি আপনাকে মিসড কল দিব, আপনি আমাকে ফোন করবেন। আয়শা, আমি কিন্তু তোমার অপেক্ষায় থাকবো। এই, তাড়াতাড়ি আয়। আমি যাই তাহলে। যাই বলতেছো কেন? তোমাকে বারবার আমার কাছে আসতে হবে। আমি আপনার কাছে আসার জন্য তো যাচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যালো। আচ্ছা, তুমি এত স্বার্থপর কেন বলো তো? তোমার ভাই ভাবিরে পাইয়া আমার একদম ভুলেই গেলা, সারাদিন একবারও ফোন দিল না। আমি তো ভাবছিলাম তোমার ঠিকানা বাইর করে তোমার শহরের বাসায় চলে যাবো। সারাদিন কত অস্থিরতায় কাটছে তুমি জানো? আচ্ছা, সত্যি সত্যি কি আপনার অস্থির লেগেছে? তা না হলে কি আমি বানায় বানায় বলতেছি? আগে যদি জানতাম। জানলে কি হইতো? জানলে আজকে আপনাকে ফোনই দিতাম না, আরো একদিন অস্থির করে রেখে দিতাম। জানেন, যে ভালোবাসায় যত বেশি অস্থির, তার ভালোবাসার গভীরতা তত বেশি গভীর। আমার প্রেম অস্থিরতা দিয়ে মাপতে হবে না, আমার প্রেম এমনিতে অনেক গভীর। আচ্ছা বাবা, ভুল হয়েছে, আপনাকে আর কোনোদিন অস্থির করব না। আপনি খেয়েছেন? কি ব্যাপার, কি হয়েছে তোমার? 2 দিন ধরে কোনো ফোন দিতেছো না, কোনো চিঠি লিখতেছো না, কোনো সমস্যা হয়েছে? একটু ঝামেলায় ছিলাম। কি ঝামেলা হয়েছে আমারে বলো। আমিও বুঝতে পারছি না, এবার গ্রাম থেকে আসার পর থেকে ভাইয়া যেন কেমন আচরণ করছে। ও কেন, হঠাৎ আবার কি হলো? আর বললেন না, সেদিন আপনাকে কল দিলাম না, আপনি হ্যালো বললেন আর সাথে সাথে দেখি ভাইয়া সামনে দাঁড়ানো, বলছে আমার মোবাইলটা দে। আমি এখন আপনার ফোন কেটে দিব নাকি ভাইয়াকে ফোনটা দিব, কিছু বুঝতে পারছিলাম না। তখন আমি বলেছি রং নাম্বার থেকে ফোন এসেছে। একটুর জন্য বেঁচে গেছি, নাইলে ধরায় পড়ে যেতাম। ও, আমিও তো এরপরে ফোন দিলাম, তারপর হ্যালো হ্যালো বললাম, তোর ভাই তাহলে ধরছিল ফোনটা? কি বলেন, আপনি আবার আমার নাম বলে দেন নাই তো? আরে না না, আমিও নাম বলি নাই, আমি বলছি যে ভুল নাম্বারে ফোন করছি। এখানে কি জুয়েল নামের কেউ আছে? যাক, এটা জেনে ভালো লাগলো যে আমার প্রেমিকের মাথায় একটু হলেও বুদ্ধি আছে। আরে বুদ্ধির কথা বাদ দাও, তোমার ভাই কি অনেক রাগী? অনেক রাগী, এতই রাগী যে তার সামনে আমি কথাই বলতে পারি না। সে রাজনীতিও করে, সামনে কমিশনার ইলেকশনে দাঁড়াচ্ছে। আচ্ছা শোনো, তুমি আবার এমন কিছু করো না যাতে তোমার আমারে হারাইতে হয়।
বাইরে থেকে একটু সাবধানে থাকো। আমাকে আপনার হারাতে হবে না, আমি আপনাকে সারা জীবন ভালোবেসে যাব। একটা কথা কান খুলে শুনে রাখ, আগামী 7 দিনের মধ্যে আমি তোর বিয়ের ব্যবস্থা করছি, তুই রেডি থাকিস। ভাইয়া চুপ, একটা কথা বলবি না, একদম কথা বলবি না। তোর আয়েশা, হ্যালো, এই, কেডা? এই, কারে বলবি? কার সাথে কথা কস? এসব কি শুরু করছো? এসব কি শুরু করছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আয়েশাদের বাসা? আপনি কি? আমার নাম রানা, আমি তালতলা গ্রাম থেকে এসেছি। ও, ওরা তো এখানে থাকতো, কিন্তু এখন তো আর থাকে না। থাকে না মানে? সপ্তাহখানিক আগে চলে গেছে। আসলে হয়েছে কি, আয়েশারা তো এখানে ভাড়া থাকতো, ওরা চলে গেছে, এখন এই বাসায় আমি ভাড়া উঠছি। আচ্ছা, কোথায় গেছে এটা বলতে পারেন? ওর বোনকে নিয়ে কি একটা ঝামেলা হয়েছিল, ওর ভাই সবকিছু নিয়ে ঢাকায় চলে গেছে। সেটা তো সঠিক বলতে পারবো না, তো একবার শুনছিলাম যে ওই মগবাজার এলাকায় হয়তো বাসা টাসা নিয়েছে। আচ্ছা, যদি আয়েশা কখনো এখানে আসে বলবেন যে রানা আসছিল তালতলা গ্রাম থেকে। ঠিক আছে, বলবো। এই শহরের প্রত্যেকটা দালানি আমার কাছে অনেক বড় মনে হয়। তোমাকে আমি এই বড় দালানগুলোর মধ্যে কোথায় খুঁজে পাবো? তোমাকে ছাড়া এইভাবে আমার দিন কাটবে আমি কখনো ভাবিনি। তুমি বলেছিলে আমি তোমার জীবন, তুমি আমাকে ছাড়া বাঁচবে না। যদি সত্যি আমি তোমার জীবন হই, তাহলে তুমি যেভাবেই পারো আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমাকে ভুলে যেতে তোমার একটা মুহূর্ত লাগে না। আমি 3 দিন পরে আমার বিয়ে। Ah